হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 1 এর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। যারা এই সিরিজটা করছো তারা কিন্তু অবশ্যই এটা কন্টিনিউ করো, কারণ তোমাদের পরীক্ষা চলে এসেছে। 27শে নভেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত চলবে রেল গ্রুপ ডির পরীক্ষা, আর তার জন্যই এনেছি আমি এই প্র্যাকটিস সেটগুলো, যেগুলো প্রত্যেকদিন তোমরা কন্টিনিউ করতে পারবে এবং বিভিন্ন টাইপের প্রশ্ন তোমাদের জন্য আমি মিক্স আপ করে এনেছি, ঠিক যেমনটা তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তো তার জন্য এটা কন্টিনিউ করো। আজকে প্র্যাকটিস সেট 1 পার্ট 2 নিয়ে এসেছি। 13 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। আর তার আগে সবাইকে বলে রাখি যে প্রত্যেকে যারা যারা এই সেশনটা দেখছো তাদেরকে একটা করে লাইক অবশ্যই করতে হবে, একটা কমেন্ট অবশ্যই করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন, মানে প্র্যাকটিস সেট 1 এর 13 নাম্বার প্রশ্নে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 25টা অঙ্কের কোশ্চেন থাকবে, আর তার মধ্যেই 12টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। 13 নম্বর প্রশ্ন কি আছে একবার দেখে নাও। বলছে স্বপন আর ঝানভি এন্ড ঋষি একটি কেক ভাগ করেছিল। স্বপনের মধ্যে 5/36 ভাগ খেলো, ঋষি খেলো 3/4 ভাগ এবং ঝানভি বাকিটা খেয়েছিল। ঝানভির ভাগে কতটা কেক ছিল? ভীষণ সহজ একটা ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক। আমরা কি করব? 5/36 যোগ 3/4 করব, তাহলে পেয়ে যাবো ওরা দুজনে মিলে কতটা খেয়েছে। এখানে আসলো লসাগু 36, এখানে 5, 4 নং 36, 3 নং 27, 27 আর 5 যোগ করলে হবে 32/36। তাহলে ঝানভি কতটা খেলো? সবসময় আমরা মোট ধরি এক অংশ, 1 বিয়োগ 32/36। 36 এখানে লিখলাম, 36 একে 36, 36 থেকে 32 বাদ দিলে হয় 4, 4/36 কে কাটাকুটি করলে হয় 1/9। উত্তর হয়ে গেল ঝানভি 1/9 অংশ খেয়েছে। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। খুব সহজ একটা প্রশ্ন থেকে আজকের ক্লাসটা শুরু হলো, কিন্তু এখানে কিন্তু সব লেভেলের প্রশ্নই একের পর এক আমি তোমাদের দেখাতে থাকবো। চলে যাচ্ছি 14 নাম্বার প্রশ্নে। দেখো 14 নাম্বার প্রশ্নে কি আছে। বলছে একটি সামগ্রীর বাজারের মূল্য হচ্ছে 352 টাকা, বিক্রয় মূল্য 326 টাকা, তাহলে মূল্য হ্রাসের হার পূর্ণ সংখ্যায় 1 দশমিক স্থান পর্যন্ত কি হবে? আচ্ছা, কত টাকা মূল্য হ্রাস হলো দেখা যাক। 352 বিয়োগ 326, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, হাতে 1, 2 আর 1 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 26 টাকা হ্রাস হয়েছে। মূল্য হ্রাসের হার বলেছে, তাহলে 26 কমেছে 352 টাকায়। তাহলে 100তে কত কমবে? 100 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণী 26, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 7 দুগুণী 14, 6 দুগুণী 12, 176ও আসলো। তাহলে 1300 ভাগ 176 এটা আমরা পেলাম। আচ্ছা, অপশন গুলো দেখা যাক। অপশন হয় 7 দিয়ে শুরু অথবা 8 দিয়ে শুরু। তাহলে আমরাও 176 এর সাথে 7 অথবা 8 ভাগ করে দেখি। 8 দিয়ে দেখা যাক। দেখো 8 দিয়ে যদি গুণ করি, 176 গুণ 8 যদি করি, আসে কত? 6 8 48 এর 8, হাতে 4, 7 8 56 আর 4 60 0, হাতে 6, 8 1 কে 8 আর 6 14, 1408 মানে বেশি হয়ে গেছে। তাহলে কাকে দিয়ে নিতে হবে? 7 দিয়ে নিতে হবে। 7 দিয়ে করলে কত আসে? 6 7 42 এর 2, হাতে 4, 7 7 49 আর 4 হয় হচ্ছে 53, 3 হাতে 5, 7 1 7 আর 5 12, 1232। এবার 1300 থেকে যদি 1232 বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে 8, 10 এর হাতে 1 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, এখানে তো 3ই হয়ে গেল। তাহলে 68 থাকে, ভাগ যাবে না, তাই একটা দশমিক দিলাম, একটা শূন্য আনলাম। দেখো 7 দশমিকের পরে দুটো অপশন আছে, হয় 4 অথবা 8। তাহলে 8 দিয়ে যখন আমরা করেছিলাম এটা তো 1408 এসেছিল, তাহলে 8 হওয়ার চান্স তেমন একটা নেই। তাহলে আমি 4 দিয়ে দেখছি। 4 6 24 এর 4, হাতে 2, 4 7 28 29 30 এর 0, হাতে 3, 4 1 কে 4 আর 3 এর 7 চলে আসছে। তাহলে এখানে হবে 3 দিয়ে। নিশ্চয়ই পরের সংখ্যাটা 5 এর বড় আছে, তাই জন্য 3টা এখানে 4 হয়ে গেছে। এটা কোনোভাবেই 8 হওয়া পসিবল না, তাই জন্য উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 7.4%। আমি কিন্তু ক্যালকুলেশনটাও তোমরা ঠিক যেভাবে করবে সেইভাবেই দেখিয়ে দিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, দেখা যাক কি আছে। বলছে একটি 10 মিটার দীর্ঘ মই একটি প্রাচীরের উপরে রাখা হয়, যাতে মাটির উপর থেকে ঠিক 6 মিটার উঁচু একটা জানলায় পৌঁছানো যায়। তাহলে এই ধরলাম আমি মাটির উপরে 6 মিটারের জানলা, এই রয়েছে মই যেটা 10 মিটারের। বলছে প্রাচীর থেকে মইয়ের গোড়ার দূরত্ব কত, মানে এইটা চেয়েছে। যখনই একটা প্রাচীর বলে মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই জায়গাটা কি করে বার করব? √10 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার,
10 স্কোয়ার আমরা জানি 100, 6 স্কোয়ার আমরা জানি 36, 100 বিয়োগ 36 করলে হয় 64, √64 মানে হলো 8। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 8 মিটার। দেখে নাও সলিউশন। এখনো অবধি কিন্তু আমরা অনেক সোজা সোজা অঙ্কই করছি, আমি 25 নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাদেরকে দেখাবো। চলো ডান আমাদের 15 নাম্বার প্রশ্ন, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। বলছে রামের বাবা রামের থেকে বয়সে 3 গুণ বড়। আচ্ছা, রামের বয়স যদি x বছর হয়, রামের বাবার বয়স তাহলে 3x বছর। এবার বলছে 9 বছর আগে, 9 বছর আগে তাহলে রামের বয়স ছিল x-9 আর রামের বাবার বয়স ছিল 3x-9। তখন রামের যত বয়স ছিল তার বাবার বয়স তার বয়সের 6 গুণ ছিল। তাহলে x-9 এর 6 গুণ ছিল রামের বাবার বয়স, মানে 3x-9। গুণ করছি 6x মাইনাস 6 গুণ 9 করলে 54, 3x-9। আচ্ছা 3x যদি এই সাইডে আসে মাইনাস হবে, তাহলে 6x থেকে 3x বাদ দিলে থাকবে 3x, আর -54 এই সাইডে গেলে +54 হবে। 54 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে আসে 45। তাহলে x এর ভ্যালু কত? 3 দিয়ে ভাগ করলে 15। তাহলে রামের বয়স কত? বর্তমানে রামের বয়স 15 বছর। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। চলে যাচ্ছি 17 নাম্বার প্রশ্ন কি আছে দেখা যাক। আচ্ছা, একটা ট্রেনের অঙ্ক আছে। বলছে একটি ট্রেন 70 কিলোমিটার পার ঘন্টার গড় গতিতে ছুটছে। 24 মিনিটে ট্রেনটি কত দূরত্ব, যেটা কিনা কিলোমিটারে, অতিক্রম করবে? আচ্ছা, 1 ঘন্টা মানে 60 মিনিটে ট্রেনটা যায় 70 কিলোমিটার। তাহলে 1 মিনিটে ট্রেনটা কত কিলোমিটার যাবে? 70/60 কিলোমিটার। 0 0 কেটে দিলাম। এবার 24 মিনিটে তাহলে ট্রেনটা কত যাবে? 7/6 গুণ 24, কাটাকুটি করছি, 4 6 24, 4 7 28 কিলোমিটার। উত্তর হয়ে গেল 28 কিলোমিটার। অপশন নাম্বার বি হলো রাইট আনসার। আর এরকমই কিন্তু প্রশ্ন তোমাদের আগের বছরের রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। যাদের মনে হচ্ছে যে ম্যাম এত সহজ প্রশ্ন কি আসবে, পুরো সেটটা তোমরা কভার করলে বুঝতে পারবে কিছু প্রশ্ন আছে সহজ, কিছু প্রশ্ন আছে মডারেট লেভেল। তোমাদের পরীক্ষাতেও ঠিক এই ঘটনাটাই ঘটবে। কিছু প্রশ্ন দেখবে খুব সহজে করতে পারছো, কিছু প্রশ্নে অসুবিধা হবে। তো তার জন্যই কিন্তু প্র্যাকটিস সেট তোমাদের প্র্যাকটিস করাচ্ছি আমি, ঠিক আছে? চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 18 নাম্বার প্রশ্ন, আবারও একটা ট্রেনের প্রশ্ন। 210 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন দুটি সমান্তরাল লাইনে যথাক্রমে 130 কিলোমিটার পার ঘন্টা এবং 110 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটে চলেছে। তারা যদি একে অপরের বিপরীত দিকে চলে তাহলে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে তাদের কত সময় লাগবে? আচ্ছা, দুটো ট্রেন একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করার অর্থ হলো ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করা। তাহলে 250 আর 210 যোগফল হয় হচ্ছে 460 কিলোমিটার, সরি 460 মিটার। আর এদিকে আমাদের বিপরীত দিকে যখন যায় তখন আপেক্ষিক গতিবেগ আমাদের যোগ করে বার করতে হয়। 130 যোগ 110 মানে হয় 240। যদিও এটা ছিল মিটারে, এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, তাহলে একে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। 0 0 কাটলাম। আচ্ছা, 46/24, 18 উল্টে গেলে ওপরে যাবে 18/5, 3 6 18, 4 6 24, 2 দুগুণী 4, এখানে 23 দুগুণী 46। তাহলে এখানে থাকলো 3 3 9, 3 দুগুণী 6, 69/10 মানে 6.9 কিলোমিটার বা 6.9 সেকেন্ড সময় লাগবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। দেখে নাও সলিউশন। 6.9 সেকেন্ড সময় লাগলো। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। সলিউশন দেখে নাও। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 19 নাম্বার প্রশ্নে। 19 নাম্বার প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুটি কোণ 70 ডিগ্রি এবং 40 ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত? আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে 70 আর 40 হয়ে গেলে মানে 110 ডিগ্রি হয়ে গেছে। 180 থেকে 110 বাদ দিলে অপর কোণটা থাকে
70 ডিগ্রি। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার আমাদের এই প্রশ্নে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন মানে 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, বলেছে যে কি সুধা এবং রাধার আয়ের অনুপাত 6:7। প্রত্যেকের আয় যদি 3000 করে বৃদ্ধি পায় তাহলে তাদের আয়ের অনুপাত 8:9 হবে। তাহলে রাধার আয় কত? আচ্ছা 6:7 ছিল আগে আয়, এখন হবে বলেছে 8:9। একটা জিনিস দেখো, 6 থেকে 8 যেতে গেলে 2 যোগ করতে হয়, 7 থেকে 9 যেতে গেলেও 2 যোগ করতে হয়, কিন্তু বলেছে 3000 বৃদ্ধি পেয়েছে, তাহলে অনুপাতে যেটা 2 সেটা আসলে 3000 টাকার সমান। তাহলে 1 মানে কত? 2 দিয়ে ভাগ করলে 1500 টাকার সমান। চেয়েছে আমাদের কার আয়? রাধার আয়। তাহলে রাধার আয় কত ছিল? 7 অনুপাত অনুযায়ী 9, কিন্তু নয়। কেন 9 না? কারণ তাহলে তাদের আয়ের অনুপাত হবে, হয়নি, আসলে ছিল 7। 7 মানে কত? আমরা জানি 7 15 105, তার মানে 10,500 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি। এটা একটা অনুপাতের প্রশ্ন, আমরা সমাধান করলাম, দেখে নাও উত্তর। তাহলে আমরা 20 নম্বর প্রশ্ন করে ফেলেছি, আর 5টা প্রশ্ন আমাদের রয়েছে করার জন্য। চলে যাব পরবর্তী প্রশ্নে। কি বলছে? x এর সর্বনিম্ন মান যা এতকে একটি পূর্ণ সংখ্যা তৈরি করে। আচ্ছা 65/x-14। সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে, তুমি দেখো অপশনে সব থেকে ছোট কে আছে? সব থেকে ছোট রয়েছে -51। তো 65 x এর জায়গায় -51 বসাও, -51 -14 করলে কি হবে? 65 মাইনাস এই দুটো যোগ করলে হবে 65, তাহলে কাটাকুটি যাবে, এটা -1 হবে, মানে একটা পূর্ণ সংখ্যা হলো। তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। যদি না মিলতো তাহলে আমরা -1 দিয়ে চেষ্টা করতাম, তাও না মিললে 1 দিয়ে চেষ্টা করতাম। জাস্ট অপশন টেস্টের মাধ্যমে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, চলো চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্নে। কি বলেছে? যে 73.12 মিটার দীর্ঘ একটি দড়ি 28টি সমান টুকরোয় যদি কাটা হয় তবে প্রতি টুকরোর দৈর্ঘ্য কত মিটার হবে? এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। প্রত্যেকে এটা কমেন্টে জানাবে এর আনসার কি আছে। এখনো আমরা 3টে প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটার আনসার কোনটা হবে, এবিসিডির মধ্যে কোনটা হবে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। আর তার সাথে বলে রাখি, যারা এই লাস্ট মোমেন্টে চাইছো এরকম মক টেস্ট প্র্যাকটিস করবে বা নোটস নেবে, এই সংক্রান্ত যা জানতে চাইছো, তার জন্য 9088890010 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। 9088890010 নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। চলে যাচ্ছি আমি 23 নম্বর প্রশ্নে। বলছে 26 এবং 182 লসাগু 338 হলে এর গসাগু কত? এর জন্য তোমরা একটা সূত্র মনে রাখবে, লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে 338 লসাগু গুণ গসাগুকে আমি ধরে নিলাম HCF, ইংলিশ টার্মটা ধরলাম, সংখ্যা দুটোর গুণফল মানে 26 গুণ 182, 26 গুণ 182। তাহলে HCF কি হবে? HCF হবে 26 গুণ 182 ভাগ এখানে 338। তাহলে এখানে নিলাম 338। আচ্ছা এবার কি দিয়ে ভাগ যাচ্ছে সেটা দেখা যাক। আমরা 2 দিয়ে করতে পারি, 2 1 2, 6 দুগুণি 12, 9 দুগুণি 18। 2 দিয়ে করলাম, 9 দুগুণি 18, 2 1 2। 13 দিয়ে করতে পারছি, 13 গুণ 13 করলে 169 হয়, 13 দুগুণি 26, 7 13 91। তাহলে পড়ে থাকলো 7 দুগুণি 14। তাহলে এসসিএফ কত? 14। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। লসাগু গসাগু থেকে এই টাইপটা কিন্তু প্রায়শই দেখা যায় যে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এই সূত্রটা থেকে অঙ্ক আসছে। ওকে, চলো চলে যাচ্ছি 24 নাম্বার প্রশ্নে। রয়েছে আরো একটা সরল, দেখা যাক কি আছে সরলটায়। আমরা বলেছিলাম সরলের ক্ষেত্রে আমরা বি বদমাস নিয়মটা মনে রাখবো। যারা জানো না, প্র্যাকটিস সেট 1টা অবশ্যই দেখে এসো, তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। তো ওখানে একদম প্রথমেই বি বদমাসের কথা বলা আছে। দেখো এই অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, যোগ গুণ আর বিয়োগের মধ্যে গুণের কাজ আগে করতে হয়। তাহলে 9 দুগুণি এটা হয়ে যাবে 18। এবার ভাবো 18 যোগ 5, 18 যোগ 5 আমাদের দেবে হচ্ছে 23। 23 থেকে 19 বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 4। তাহলে আসলো 22 বিয়োগ 12 ভাগ 4, এইটুকু লিখলাম। 12 ভাগ 4 মানে কত? 3 4 12, তাহলে 22 বিয়োগ 3, 22 বিয়োগ 3 করলে আসছে 19। এবার প্রথমে ছিল 21 মাইনাস, তাহলে 21 মাইনাস 19 মানে 2। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি রাইট আনসার। তো এরকম ছোটখাটো সরল কিন্তু 2 থেকে 3টে তোমাদের পরীক্ষায় আসতেই পারে। কোনো কোনো সেটে দেখবে 2টো কি 3টে তোমরা সরল পাচ্ছ পরীক্ষায়।
লাস্ট কোশ্চেন প্র্যাকটিস সেট নাম্বার 1 এর হচ্ছে একটি নির্দিষ্ট টাকার সরল সুদ মূলধনের 9/4 অংশ যদি বছরের সংখ্যা সুদের হারের সমান হয় তাহলে কত সময়সীমার জন্য ওই টাকার পরিমাণটি রাখা হয়েছিল। আচ্ছা, আমরা জানি সরল সুদের সূত্র অনুযায়ী PTR/100 এটা হচ্ছে SI, এটা আমরা জানি। আচ্ছা, এই যে বলেছে সরল সুদ মূলধনের 9/4 অংশ, এর মানে হচ্ছে 4 যদি মূলধন হয় সুদ হবে 9, তাহলে পি এর জায়গায় আমি 4 লিখলাম। বলেছে বছরের সংখ্যা সুদের হারের সমান, তাহলে টি কেও আমি এক্স লিখছি আর কেও আমি এক্স লিখছি, বাই 100 সমান সমান 9। তাহলে এখান থেকে আমার আসছে কি 4 25 100, তাহলে এক্স এর স্কোয়ার মানে হচ্ছে 25 গুণ 9, তাহলে এক্স এর ভ্যালু কি আসবে, রুট করলে 25 এর রুট করলে 5 আর 9 এর রুট করলে 3, 3 5 15, তাহলে উত্তর হয়ে যাবে 15 বছর। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, চলো তাহলে প্র্যাকটিস সেট 1 এর 25টা কোশ্চেন আমাদের ডান। পরের দিন দেখা হবে প্র্যাকটিস সেট 2 নিয়ে। তো যারা এই সিরিজটা কন্টিনিউ করতে চাইছো কন্টিনিউ লিখে একটা কমেন্ট করে দাও। আর প্রত্যেককে বলবো ভালো লেগে থাকলে, ক্লাসটা হেল্প হয়ে থাকলে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার মাস্ট প্রত্যেককে করতে হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।